রাজধানীর মুগদায় আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউনে ব্যাংকারদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 4 জনকে কুপিয়ে জখম করেছে ডাকাতরা। এই সময় তারা ছিল অনেকটা বিবস্ত্র। অভিনব এই ডাকাতের কথা জানাচ্ছেন সাব্বির আহমেদ। রোববার গভীর রাতে গ্রিন মডেল টাউনের এই বাসার 4টি ফ্ল্যাটে ডাকাতি হয়। সবকটি বাসাতেই থাকেন ব্যাংকাররা। ডাকাতরা প্রথমে কেয়ারটেকারকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত পা বেঁধে ফেলে। আন্ডারওয়্যার আর মুখোশ বেশিরভাগই, আর শর্ট হাফ প্যান্ট পরা ছিল মানে 2-3 জন দেখছি আর কি। প্রায় বিবস্ত্র ডাকাতরা পর্যায়ক্রমে ভবনের 3য়, 4র্থ ও 5ম তলায় 4টি ফ্ল্যাটে ডাকাতি করে। প্রত্যেকটি বাসার দরজা ভেঙে তারা লুটপাট চালায়। কিন্তু এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আমিন মোহাম্মদ গ্রুপের কেউই এগিয়ে আসেনি। অভিযোগ ভুক্তভোগীদের। এবং আমাদের 5তলা যিনি থাকে তাকেও আমি ফোন দিয়েছি তাড়াতাড়ি, যে আমার 3টা অ্যাটাক হয়েছে, আপনি তাড়াতাড়ি পুলিশকে ফোন দেন, জায়গায় ফোন দেন। 2:50 মিনিটে হঠাৎ বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। তো আমার ওয়াইফকে বললাম দ্রুত থেকে কী হয়েছে। সে দ্রুত যাওয়ার পরেই ওরা দরজা অলরেডি ভেঙে প্রবেশ করে ফেলছে। দেখে আমার ওয়াইফকে রামদা দিয়ে ওরা গলায় ধরে ফেলছে। আমি আসলাম, আমাকেও ধরে আমার চোখ হাত পা বেঁধে ফেলে। ভবনের 5 তলার 2টি ফ্ল্যাটের বাসিন্দাদের নৃশংসভাবে কুপিয়ে জখম করে ডাকাতরা। ব্যাংকার হুমায়ুন কবির ও শাহিনুর আক্তার দম্পতির রক্ত ঘরের মেঝেতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। হুমায়ুন কবির ও তার স্ত্রীকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুমায়ুন কবিরের মাথায় 23টি সেলাই লেগেছে। পাশের বাসায় বাবার সামনেই তার ছেলেকে কুপিয়ে জখম করে ডাকাতরা। আমরা ফোন দিয়েছি 3:24-এ, ওনাদের রেকর্ড অনুযায়ী ওনারা আমাদেরকে রেকর্ড দেখাইছে। ওনারা ওখান থেকে ঘুরে আসতে এখানে 4:29 পাচ্ছে। এখানে চাইনিজ কুড়াল, পিস্তল, রামদা বড় বড় আর চাপাতি নিয়ে গেট ভাঙা শুরু করছে। তো এক পর্যায়ে আমরা ব্যর্থ হয়ে গেট যখন খুলে ঢুকেছে, তখন সাথে সাথে আমার বাবার বাম হাতের এই সাইডে রামদা দিয়ে 2-3টা বাড়ি দিছে, আর আমার মাথার এই পাশে চাপাতি দিয়ে একটা কোপ দিছে। বলছে যে বেশি কথা বললে গলা কেটে ফেলবো, নাহলে গুলি করে ফেলবো। স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি করে নিরাপদেই পালিয়ে যায় ডাকাতরা। বাসিন্দাদের অভিযোগ, প্রজেক্টের নিরাপত্তা চার্জ বাবদ কোটি কোটি টাকা কেটে নিয়েছে আবাসন কোম্পানি, কিন্তু সে অনুযায়ী কোনো নিরাপত্তাই দেয়নি তারা। আসলে আমাদের এখানে আমিন মোহাম্মদ গ্রুপের যে আমাদের নিরাপত্তার যে ব্যবস্থা, সিকিউরিটি, এটা অপ্রতুল। আমরা ওরকমভাবে যদি নিরাপত্তা বলয় সৃষ্টি করতে পারতাম, তাহলে আজকের এই ঘটনা হয়তো বা সব কিছু মিলে আমিন মোহাম্মদের যে সিকিউরিটি, এটা আরও জোরদার করতে হবে। যদি সিকিউরিটি জোরদার না করে, তাহলে আমাদের এরকম ঘটনা ঘটতেই থাকবে। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।